আসলে বিয়ে হয় না, তাদের একটা চাকরি হয়, যে চাকরিতে থাকে না কোনো বেতন, থাকে না কোনো রকম কোনো ছুটি। তারপরও শুনতে হয়, সারাদিন কি করো বাসায়, সারাদিন তো কাজ নাই কাম নাই, ফোনটা নিয়েই পড়ে থাকো। আরে ফোনটা নিয়েই যদি পড়ে থাকি, তাহলে সংসারের প্রতিটা কাজ কি পড়ি এসে করে দেয়? আর থাকলো বোনাসের কথা। হ্যাঁ, বোনাস হিসাবে শ্বশুরবাড়ির মানুষের কিছু খোঁচা মারা মারা কথা, যেটা কিনা প্রতিনিয়ত প্রতিটা মেয়েরই শুনতে হয়। শখের একটা জিনিস কিনতে গেলে হাজারটা কৈফত। এই কৈফত না দিয়ে অনেক মেয়েরা আছে শখের জিনিসটা না কিনেই মনের মাঝে শখটাকে পুষে রাখে। বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ছাদে তেমন একটা সকালে যাওয়া হয় না, বিকেলে যদিও যাই এই সাইডটাতে আসি না। এসেই দেখলাম মেহেন্দি গাছে পুরা গাছটা ভরে পাতা ভরে গেছে। এটা দেখে তো আমার ভীষণ ভাল লাগছিল। আর এখান থেকে কিছু পাতাও তুলে নিলাম, ভাবছি আজ নখে লাগাবো, কিন্তু নখে লাগাতে যে দেখি এতটা কালার এসেছে, ভাবলাম কিছু অংশ চুলেও লাগাই। বিকেল হলেই ছোটবেলায় ঘরে কি আর আমাদের পাওয়া যেত কোনো উঠানে কিংবা রাস্তায়। সারা দিন হইচই করে খেলাই ছিল আমাদের একমাত্র কাজ। আর এখনের বাচ্চাগুলো থাকে ঘরবন্দি, ঘরের ভিতর থেকে থেকে তারা এতটা বোর হয়ে যায়, পরিবেশে নিঃশ্বাসটা নিতেও তাদের খুব কষ্ট হয়। খেমি ঘরবন্দি লাইফ, এটা বড় মানুষের পর্যন্ত ভালো লাগে না, তাহলে ছোট মানুষের কি ভালো লাগে? দেখেন বিকেলবেলা ছাদে এসে বাচ্চারা কতটা আনন্দ করে খেলাধুলা করছে, মাশাল্লাহ দেখলেও ভালো লাগে। কারণ এই সব মুহূর্ত ছোটোবেলা আমরা কত পার করেছি। বিকেলবেলা হলে কি আমাদের আর ঘরে পাওয়া যেত? আমরা তো থাকতাম বাড়ির উঠানে কিংবা বাগানে কিংবা বাড়ির সামনে রাস্তাতে। খেলাধুলাই ছিল আমাদের বিকেলবেলার একমাত্র কাজ। আমাদের কি ঘরে কখনো পাওয়া যেত? কোথায় আছে অমুক রাস্তায়, তমুক উঠানে। এভাবেই আমরা দিনের পর দিন স্কুল থেকে এসে ঘুম থেকে উঠেই বিকেলবেলা যেতাম খেলাধুলা করতে। আর এখনের বাচ্চাগুলো আহারে, ভাবতেও খুব কষ্ট লাগে। আর এদিকে রান্না করেছি জাতীয় মাছ ইলিশ দিয়ে কলা। ইলিশের তরকারির সাথে কাঁচকলাটা আমার ভীষণ পছন্দের একটা খাবার। ছোটোবেলা থেকেই এই খাবারটার সাথে আমি খুব বেশি পরিচিত, তাই বড় হয়েও ইলিশ মাছ ঘরে আসলে কলা ছাড়া রান্না করার কথা চিন্তাই করতে পারি না। আর এই তো এদিকে আরিশার জন্য এক পিস পিৎজা রেডি করে নিচ্ছি, ওকে বিকেলের নাস্তা হিসাবে দেওয়ার জন্য। চলে এসেছি হসপিটালে। ঢাকা শহরে সব থেকে বাজে একটা ব্যাপার হলো, রোগীর সাথে ডক্টর দেখাতে যে লোক আসে সে বসে থাকতে থাকতে রোগী হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।